এই তুই কি মারবি নাকি? এই সাহস থাকলে তুই গায়ে হাত দিয়ে দেখ, আমরা কিন্তু আন্ডারগ্রাউন্ডের বাস পাখি। মানুষ মানুষ যে মানসিক কি জন্য ক্ষতি করে আমি বুঝি। আরে এলাকায় যা যা হয়েছে তুমি তো মানুষের উপকার করেছো। আমি পারি না, গায়ে জ্বালা বেঁধে গেছে, মনে হচ্ছে গরম তেলের মতো গা জ্বলা পোড়া শুরু করে দিয়েছে। গায়ে ভিজে গেছে, তোমার মতন এলাকায় উপকার কিটা করে? হ্যাঁ, লাস্ট 2 টাকা ফকিরির কবে ভিক্ষে দিছিস তাই আমার মনে পড়ে না। নিজে ভাত পাইলে আমার বলে আমি মানুষের উপকার করছি। এই যে আমাকে দেশে ছেলে পেলে লেখাপড়া শিখে ডাক্তার হচ্ছে, বাইরের দেশে চলে যাচ্ছে, আর তুমি রিজাউল নিয়ম করে মাল বেচতেছো। আমাকে এলাকার ছেলে পেলে মাল খেয়ে ক্যান্সার হচ্ছে, ওরা আর দেশের বাইরে যাওয়া লাগবে না, এখন ওরা দেশেই থাকবে না। দেশে যে পরিমাণে কবির সংকট, ওই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা মানুষ আর কতদিন পড়বে? তুমি এই যে ভেজাল মাল বেচতেছো, ওই যে মানুষ মালমূল খাচ্ছে, মাথা মাথা একদম নষ্ট হয়ে যাচ্ছে। ওই 2-4 লাইন কবিতা লিখতে তো ফেসবুকে টিকটকে মানুষ ভালো মাল খেয়ে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে না? তুমি এই যে ডুপ্লিকেট মাল বেচতেছো যাতে মানুষ নেশাগ্রস্ত না হয়, তোমার উপকার এর কথা কি ভুলা যায়? हमको सिर्फ फांसी का सजा चाहिए। এই কোনে ভুল ভাল বকতেছি? এই মুতা ঘাটা দেখেছিস, এটাতে বাড়িয়ে সমান করে ফেলে দিবানে। আর যদি গালের মধ্যে যদি বেশি অঞ্জালা শুরু হয়ে যায়, একখানা স্টাইলের ডাল ভান ভাঙিয়ে দাঁত ডলছে দিয়ে ঘুরে বেড়াই গে যা। ওইটা উচিত কথা কলি মহিলাবীর মুখ ভালো না। তা করছি কি, তুমি এই যে রাস্তা ঝাই দেখছো, তা তোমার বাড়ির ওই বোর কি খড়ি ফুরিয়ে গেছে নাকি এই রাস্তা পরিষ্কার করার দায়িত্ব নিয়েছো? এই সারা পাগলের এখন কিডা বুঝবে? তোর বুঝতে গেলি তো আমার ওই নাঙলের দোকান গরুই বেচতে হবে না। এই সন্ধ্যের পর হেনে আমার লোকজন আসে না, আর আমার হেনে তো বেচা কিনা করতে হয়। ওই লোকজনের দিতে গেলে ওই মাল যদি হেনে পড়ে যায়, খালি পাতার মধ্যে পড়ে গেলে আমার খুঁজতে কষ্ট হয়ে যায়, আমি পাইনি। এই জন্যই পরিষ্কার রাখতেছি, পড়ে গেলে যাতে আমি সঙ্গে সঙ্গে পাইয়ে যাই, পরে আবার বেচতে পারি, সেই জন্য পরিষ্কার করতেছি। হে টেকনোলজিয়া, সবার করো। ওই কাছে আছে? টাকা লাগে না, টাকা দাও, আকাশটা বললু পড়বে না। এই রিজাউলের বাড়ি কইন্ডে? प्यारी समझ गई। ও রিজাউলি বাড়ি? রিজাউল তো বাড়ি থাকে না, আর রিজাউলি বাড়ি এতে কি দাম চেনবেন না মনে হয় আপনি। শালা এরম গল্প জীবনে বহুত শুনেছি, তার মানে তুই রিজাউল। इस सज्जन को क्या तकलीफ है भाई? কিরে কোনে তুইছিস? নেই বাইসে গেলি? স্যার আমি ভালো হয়ে গেছি, আপনি ভুল নিউজ পাইয়েছেন। তো তুই ভালো হয়ে গেছিস, তুই কোনো কাজ কাম করিস নে, তাহলে তোর সংসার চলে কোন কায়দায়? ছলো ছলো নয়নে হাসি স্যার এই যে বাজার ঘাট ধাইট দিয়ে বেড়াই, দোকানদাররা 5 টাকা 10 টাকা দেয়, সেমতে আমার সংসার চলে স্যার। না তাও ভালো, তুই কাজ কাম করে খাচ্ছিস। कौन है ये लोग, कहाँ से आते हैं? আরে তুই দোকানের সামনে ঢাল দিছিস, ভালো কথা, তাহলে দোকান কই? আমি হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? হ্যাঁ, ওইটাই তো দোকান, ওইটাই রিজাউলের মালের দোকান। আসলে ছেলে ভালো, শুধু রাত্রে একটু খায়, আসলে ছেলে ভালো। এ তো ভিজা কথা, তো বুঝা যাচ্ছে। স্যার এর দরকার হয় এই নারকেল গাছ ছিঁড়ে করছি, আমি ভালো হয়ে গেছি, ব্যবসার করিনি। ও সকালবেলা মাল কিনতে এসে আমার কাছে, আমি ওই যে মাল দিইনি, এই জন্য ও একটা ফাও কথা হয়ে গেল আপনার সামনে। प्यारी समझ गई। তাহলে এক কাজ করি আমি, ওরকম আমি দাবড়িয়ে ধরি। শোন রিজাউল,
ও যে কাজটা করিয়েছে আসলে অন্যায় করিয়েছে। তুই তো এলাকার সম্মানীয় লোক, তোর নামে একটা ফাউ কথা খেয়ে দিয়ে গেল। তুই একটা কাজ কর, ওই থানায় যে একটা মানহানির মামলা করে থয়, বাদ বাকি আমি দেখতেছি। শোন রে রিজাউল, ওই নিয়ম কিন্তু পুরো একদম চেঞ্জ হয়ে গেছে, বুঝেছিস? ওই আগে দাবড়িয়ে ধরতে পারলি তো থানায় নিয়ে আতাম, হ্যাঁ? আর এখন ওই গুলি করে মেরে ফেলার নিয়মও কিন্তু আছে। তুই এই এলাকার যুব সমাজ পুরো নষ্ট করে ফেলে দিছিস। তোর কিন্তু আমি মেরেই ফেলে দিবান একদম গুলি করে, ভালো হয়ে যায়। মনে হচ্ছে বেশি ভাইরাল হয়ে গেছি, আপাতত কদিন ব্রেক নিতে হবে, নাই মার পড়ে যাতে পারে। समझ रहे हो समझ रहे हो জানো না মন খালে পিলে থাকে না জল हमको सिर्फ फांसी का सजा चाहिए। ঈদটা যেন খুলিয়ে যাইস নে। सबर करो ওরে রিজাউল, মাঙ্গের নাতি, আজকে তো নানির খেতে আমি শস্য বানবো। আসেন দারোগা, এ তাজা যাইরো। ওকে দাঁড়া রিজাউল। কিরে খালাম আমি, তুই বলতিস কিরা? তুই এখন একটু খাইসনি? ধন্য 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 হয়ে গেলাম আজকে। মনে হচ্ছে সাইডে মাইক ভাড়া করে মাইকিং করে বেড়াই, দিয়ালে পোস্টার বাড়ি। আমি এখনো খাইনি। তোর তোর এটা মনে আছে? মানে এটা তোর মাথায় আছে? ওরে বাবরে, বাংলাদেশের এমন একটা বিজ্ঞানী শুধু মানে ঠিকঠাক সায়েন্স লেভেল ভাবে বিকশিত হতে পারলো না। তো স্মৃতিশক্তি আসলে তারিফ করা দরকার। আসলে রয়েস তো এখনো ওই যে কথা করছিলাম, রাত্রি একা একা থাকলি তোর ভূত পেট নিজে ধরবে না, এই ভয় পাচ্ছিস তাই তো? যদি ভয় করে ওই বাজারের নাইট গার্ডের সাথে বসে বসে গল্প করবি রাত্রি, তাও এই ইসলাম দিয়ে বিয়ে থাকার দিক যাইস না। তোমার বুঝতেই পারলাম না, ভূত পেতনি বলে তো কিছু নেই। এটা আমি বিশ্বাস করি, তুমি জানো যে ভূত পেতনি বলে কিছু হয় না, কিন্তু লিগালে বিশ্বাস করা আমার একটা মানে সবো সবো লাগতেছে। কিরাম কিরাম মনে হচ্ছে যে কিরা মনে হয় ঠাঙ্গুরে টান মারলো, মুখে ঠেকে ধরলো। ভূত পেতনি বলে কিছু হয় না, কিন্তু আমি মানি। হ্যাঁ, ওই ভূত পেতনি বলে যে কিছু নেই, এ যারা অবিহত্ত ছেলে পেলে এরা নাই মানলো, কিন্তু যারা বিয়ে করেছে তারা আস্ত একখান পেত নিয়ে ঘাড়ের উপর তুলে নিয়ে দায়িত্ব নিয়ে ঘুরে বেড়ায়। এরা দেখেও কি করে অবিশ্বাস করবে? কেবল মেয়ে দেখে কত মাসা আগে পাকা হয়ে গেল, ভুলভাল। তোমরা কয়টা সাহায্য করো। ধুর মিয়া, এমনিতে কাজ কাম নেই, পকেটে টাকা নেই, বিড়ি খাবো সেই টাকা নেই, আর এদিকে আমরা কথা কছি, কথার মধ্যে কিরাম চলে আসো। बेटा मन में लड्डू फूटा। আবার দাঁড়ায় রয়েছে, একজনের দিলে 5 জন আসে। আমি আনতে যাও, কাজ কাম না করে খাত ধান্দা। এই শালা, যার কাছে আছিস সে কোনো কথা কথা Oh no!
তুমি না আসলে আমার তুলেই নেসলে গেল, তো আসলে বলে আমি বাঁচলাম। আমার স্বাস্থ্য বোনের সাথে বিয়ে ঠিক হলো, ওই ছোড়া না এই অবস্থাকে ভিক্ষে করতেছে, আবার বলে ছিঁড়া প্যানও পরা। শুনলাম পরিবারের অবস্থা নাকি খুব ভালো ছিল, মিনিমাম কাজ তো করতে পারতো, তাই বলে ভিক্ষে। চাচার কাজ জানাতে আসছে বিষয়টা। কই দাও বড় খুব সিরিয়াস ফকির তো। দান সাদগা সবসময় মন খুলে বেশি বেশি দিতে হয়। এই শালা ঝামেলা পাকাবেন তো আবার। ঘটনা বাড়িয়ে চলে যাও। শালা ফকির না ডাকায় ঠান্ডা শেষ করে ফেল দিয়েছে। উডার মেরে কি অবস্থা বিরাস্তা কবে কিটা। হাগো তুমি কি আমার চিটার বাট পার পাইছো? ধুর বাবু, তুমি ভিক্ষা দিলে দোয়া নিবা না, নাই তো আমি তোমার কাছে দিনা থাকি না। ফকির ভাষার দোয়া এবার মনে হয় বিয়েটা হলেও হতে পারে, যেটুক বাইরে আছে সেটুক মনে হয় এই ঢেকায় ছাড়িয়ে যাবে না। 15 টাকা দিয়েছো, 15 টাকায় আবার কি দোয়া হয়? না ওই দোয়া করি সারা জীবন যেন সুখী থাকো, আর এই ঘটকের পাল্লায় পড়ে যেন বিয়ে শাদীর ভিতর যাইও না। বারবার শুধু আমার উপরে। আহা আমি পারি না আর পারি না। খেলাটা একটু তাকিয়েও দেখল না। আমার এই দুটো সার্ফ এক্সেল লাগবে না, তার দাম 10 টাকা। এই টাকা আমি এখন কোন তৈরিটা মানে ভিক্ষে না দিয়ে গেলেও দুটো লাঠি মেরে দিয়ে যাও। আচ্ছা তোমাদের পায়ে আমার মুখ বেঁধে যাচ্ছে, তাও তোমরা তাকিয়ে দেখতেছ না। এবার কিরাম কাজ? ওয়াও মা সকল, তোমরা কেউ আছো বাড়িতে? আমি কোটা টাকা ভিক্ষে দাও। ও মা সকল, ওকে দেখেও কথা করছো না যে? মানুষ বিলে যে সম্মানই করছো না, গরিব ফকির বলে কথা কবা না? এই তুই কি মারবি নাকি? এই সাহস থাকলে তুই গায়ে হাত দিয়ে দেখ, আমরা কিন্তু আন্ডারগ্রাউন্ডের বাস পাখি। ও কি বলছে? গরিব ফকির মানুষ সর্বোচ্চ চিনলে না হাঁস মুরগি চিনি, বাস পাখি কিভাবে চিনবো? ভিক্ষে লিখতে এসেছি যে। তুই গরিব ফকির, তা আমি কি করব? তুই ডাকিছিস মাছ আসি গেরে দিল্লি, তারা ভিক্ষে দেবে। আচ্ছা আমি কোনতে দেবো? তুই কি আমার ডাকিছিস নাকি? ও কাকা প্লিজ আমাকে ভুল এসে ক্ষমা করে দিন, আমাকে ভিক্ষে দেন, না দিলে আমি কিন্তু যাবো না কাকা, এখানে বসলাম। বসি বয়, তা আমার কি? ও বাড়ি আমার নাকি? আমার তো এই পিছন কেড্ডা। ও চাচা
ওরম করে না যে আমার জায়গায় যদি তোমার আজকে বসা লাগতো তাহলে কি দাম হইতো? আমার বসা লাগতো না। আচ্ছা, আমার ছেলে বিদেশ, মেয়ে বিয়ে দিয়েছি সরকারি চাকরি করে এরকম দেখে, আর আমার ভাত পরে খাচ্ছে। আমার ভাত কি খায়, ওর জায়গায় আমার বসতে হবে। মাথা খারাপ। ও চাচা, 140 জনই কত হাহাকার, আর তোমার চারিদিক থেকেও তুমি দেখছো না, তাহলে আর লোক দেবে কি করে? তুমি বোঝো। জোয়ান মধ্য মানুষ, শরীরের সব অংশ ঠিক রয়েছে, কথাবার্তা বেতম গুছালো কায়দায়, আর তুই দুয়ারে দুয়ারে ভিক্ষে করে খাচ্ছিস। এই তোর লজ্জা করে না? না, লজ্জা করে না। তোমার কাছ থেকে 100 চাল নেওয়ার জন্য কি আমার কোনো অফিস খুলে বসতে হবে? ওই এসি সোফা দিয়ে বসতে হবে? এই তুই চকির সামনে ধুরোস, ওই রেবেকার মার ভিটেই যে মরকে যা। তুমি এত জ্ঞানী লোক হে, 140 জনই এত কথা খরচ করা লাগে নাকি? 100 না দিলে 1 গ্লাস চাল দিলে তো আমি নিয়ে চলে যেতে পারি, তাও দেখছে না। এই আমি খাই ছেলের ভিতরে, নাই মেয়ে বাড়ি। আচ্ছা, চাল আমি কোনে পাবো? চালের নিয়ন্ত্রণ আমার কাছে নেই। ও দাদা, চাল যদি না দিতে পারো তাহলে করে টাকা দাও, আমি ওদিকটা কিনে নিবা নে। সেই একই তো হইলো। নেই রে ভাই, আজকের দিনটা মাফ কর। ও চাচা, তোমার যদি দিয়ার মন থাকতো তাহলে খুশি হয়ে তুমি কিছু দিতে, আর আমি ওতে খুশি থাকতাম। এ তো জ্বালিয়ে খাবে না, কাজ করতে দেবে না রে। এই আর একদিন দিবানে, এখন এনতে যা। ও চাচা, দুয়ারের বাতে ফকির ফেরত যাওয়া কাজ খুব খারাপ কিন্তু, আর আমি জানি না শুনে তোমার এত বড় ক্ষতি কি করে করতে দেবো? তোমার যাই হোক একটা কিছু আমার দিয়াই লাগবে। এই ফকির বাড়া শালা তো জ্বালা খাবিনি। এই দাঁড়া, কি হুয়া হুকা হুয়া দিনে হুয়া রাতে হুয়া। এমনি এই এদিকে আয়। এসে কুরমান চাচা কোনে গেছে তুই দেখেছিস? একটু আগে তো কুরবান যা শীতের কারণে বাজারে চলে গেল। তোমার কাছে আমি এই বিচার দিলাম।